আপনাদের গত সপ্তাহে বলেছিলাম এই আত্মার সঙ্গে দেহের কি সম্বন্ধ, কেন মানুষ কর্ম করে এই সম্পর্কে, এবং কিসের দ্বারা ব্রহ্ম লাভ হয় এ সম্বন্ধে ভীষ্মদেব যুধিষ্ঠিরকে যা বলেছিলেন সেই নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারা অনুসরণ করে বলছি, তিনি বলেছিলেন যে মানুষ কেন এক এক সময় দুর্বুদ্ধি পরায়ণ হয় এটা জানো? অজ্ঞানের প্রভাবে হয়। যুধিষ্ঠির বললেন কিরকম? তার ভীষ্মদেব বললেন অবুদ্ধির উৎপত্তি হয় তার মধ্যে, অবুদ্ধির প্রভাবে দূষিত হয়ে যায় তার মনটা, আর মনটা দূষিত হলেই পঞ্চ ইন্দ্রিয় সঙ্গে সঙ্গে দূষিত হয়। তখন মোহান্ধ ব্যক্তি কিছুতেই তৃপ্তি লাভ করতে পারে না। এই যে বারবার জীবকে জন্ম নিতে হয় এবং প্রতি জন্মেই রোগ শোক দৈন্য সম্মুখীন হতে হয়, এর একমাত্র কারণ তার বিষয় বাসনা চরিতার্থ করার আকাঙ্ক্ষা। অথচ তুমি ভেবে দেখো, বিষয় তো থাকে না। আজকে তুমি যাকে বলছো আমার বাবা, আমার মা, আমার ছেলে, আমার নাতি, এই যে বলছো, পরের জন্মে তারাই যে তোমার ছেলে পুলে নাতি হবে তা কিছু নয়। তুমি সংসারে এসেছো, বিষয়ের সঙ্গে তোমার যোগ হয়েছে, তোমার কতগুলো পারিপার্শ্বিকতা গড়ে উঠেছে, তুমি ভাবছো এগুলো সব আপনার, কিন্তু সেগুলো আপনার নয়। তোমার কাছ থেকে যখন আত্মীয় স্বজন বিদায় নিয়ে দূর দেশে চলে যায় এবং বহুকাল থাকে, তখন দেখবে স্বভাবতই তোমার মায়া তার প্রতি কমে যায়। আবার তুমি যাদের নিয়ে আছো তার তোমার আত্মীয় না হলেও তাদের উপর তোমার মায়া পড়ে। অতএব তুমি এই থেকেই বুঝতে পারবে যে যার জন্য একদিন কেঁদেছিলে তাকে তুমি ধীরে ধীরে ভুলে যাবে, তার প্রতি আকর্ষণ তোমার থাকবে না। বিষয়ের সঙ্গে যোগ হলেই আশার সঞ্চার হয়, আর সেই আশা উত্তরোত্তর বাড়তে থাকে। তখন আর নিজের বুদ্ধিতে আত্মজ্ঞান লাভের ইচ্ছাই জাগে না। তখন মনে হয় এই সমস্ত জানবার ইচ্ছা, এ নিয়ে চিন্তা করার ইচ্ছা পাগলামি ছাড়ার কিছু নয়, উন্মত্ততার লক্ষণ। মানুষ তাই জন্যই তো এত ভুগছে। মানুষ বারবার নিজের কাজের অনুরূপ গতি লাভ করে থাকে, কিন্তু ভোগ সে যদি পরিত্যাগ করে, সে যদি নিজের বিষয় চিন্তা করে, তাহলে দেখবে তার বিষয় বাসনা ক্রমশ বিদূরিত হয়ে যাচ্ছে। শারীরিক বা মানসিক দুঃখ যতক্ষণ থাকে ততক্ষণ মানুষ যোগ অভ্যাসই করতে পারে না। দুঃখ চিন্তাকে পরিত্যাগ করতে করতেই দুঃখকে নিবারণ করা যায়। মানুষ জ্ঞান ও প্রজ্ঞার সাহায্যে বিচার করতে করতে দুঃখকে বর্জন করতে পারে। শুধু দুঃখ চিন্তা করলে ওই দুঃখটা বাড়তেই থাকে, কোনো কিছু প্রতিকারও হয় না এবং মানুষ তার প্রতিকার করতেও পারে না। প্রত্যেক দিনই মানুষের কিছু না কিছু দুঃখ আছে, কিন্তু সে যদি তাই নিয়েই তন্ময় হয়ে থাকে তাহলে তার দুঃখ বর্ধিতই হয়। যা হয়ে গেছে হয়ে গেছে, যা ভুল হয়েছে হয়েছে, আমি নতুন ভাবে জীবন আরম্ভ করব, নতুন ভাবে কর্ম করব, এই যদি মানুষ তখন ভাবে, তখন সে আবার উৎসাহ পায়। রূপ, যৌবন, অর্থ, প্রিয় সহবাস, এ তো সবই ক্ষণিক। এ সমস্ত তো চিরস্থায়ী নয়। চিরকাল কোনো মানুষকে তা আনন্দ দিতে পারে না। মানুষ যা নিয়ে আনন্দ পাবে আশা করে, সেই আশা যেই সফল হয় না অমনি তার দুঃখ হয়। তাই শাস্ত্রের নির্দেশ যে ক্ষণিক সুখের আশায় যদি সর্বদাই তুমি ব্রতী থাকো, তাহলে সুখের পরিবর্তে তুমি দুঃখ ভোগ করবেই বেশি। সুখ দুঃখকে সমদৃষ্টিতে বিচার করে উভয়কেই যদি তুমি পরিত্যাগ করতে পারো, তাহলে ব্রহ্ম প্রাপ্তিতে তোমার
বিলম্ব ঘটবে না। আত্মায় থেকেই জ্ঞানের উৎপত্তি হয়। জ্ঞান মনের ধর্ম। মন জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হলেই বিষয় বুদ্ধির আবির্ভাব ঘটবে। আর এই বিষয় বুদ্ধিকে দূর করতে গেলে সমস্ত ইন্দ্রিয়কে সংযম করতে হবে, সে যাতে মনকে আক্রমণ করতে না পারে। তখন মনকে বুদ্ধিতে স্থাপন করে একাগ্রতা অবলম্বন করতে পারলেই ব্রহ্মের উপলব্ধি ধীরে ধীরে হবে। এটা অভ্যাসের দ্বারা হতে পারে। এটা শাস্ত্রের বচন শুনে হবে না। আমার কাছ থেকে তুমি যা শুনছো যুধিষ্ঠির, এই শুনে তোমার হবে না, তোমার অভ্যাস যোগ চাই। এখন কথা হচ্ছে এই যে একাগ্রতা, এই যে একাগ্রতা সম্পাদন করার ইচ্ছা, তা অতি অল্প লোকের মনে জাগে, কারণ এটা অতি কঠিন। কিন্তু চেষ্টা করতে হবে মানুষকে, এবং সেই চেষ্টার নাম কি জানো? তপস্যা। মানুষ যখন গভীর ভাবে নিদ্রা যায়, যেটাকে বলা হয় সুষুপ্তি, সেই অবস্থায় আমাদের চোখ, কান, এই ত্বক, এইসব ইন্দ্রিয়ের কোনো অস্তিত্বই থাকে না। তারা নিজেদের কার্য থেকে বিরত থাকে। তেমনি আনন্দ স্বরূপ পরব্রহ্ম সর্বদা সব কার্যের মধ্যে থেকেও বিযুক্ত হয়ে অবস্থান করছেন। তাকে লাভ করলে আমরা সেইভাবে অবস্থান করতে পারি। কিন্তু অজ্ঞানতা বশত কর্মে প্রবৃত্ত হয়ে বাসনার পশ্চাতে প্রতিদিন ছুটে ছুটে কিছুতেই আর মোক্ষ লাভ করতে সমর্থ হই না। শাশ্বত সুখ আমরা পাই না এই জীবনে এসে। জীব, প্রকৃতি, বুদ্ধি, রূপ, রস সবই তো সেই পরমেশ্বর থেকেই উৎপন্ন হয়েছে। আবার অন্যান্য সৃষ্ট পদার্থ ওই সমস্ত থেকে সৃষ্ট হচ্ছে। শুভ কর্মের প্রভাবে শুভ ফল হচ্ছে, অশুভ কর্মের প্রভাবে অশুভ ফল হচ্ছে। সে লোকটাই শুধু অশুভ কাজ করছে না, সেই অশুভ কাজের যারা সহায়ক বা যারা সেই অশুভ কাজের ফলে কষ্ট পাচ্ছে, সকলকে জড়িত করে ফেলছে। কিন্তু শুভ শক্তি প্রত্যেকের কল্যাণ করতে করতে যাচ্ছে। আমরা শুভ অশুভ যে কর্মই করি না কেন, আমরা নানাভাবে আমরা মানুষকে কষ্ট দিতে পারি, নিজেরাও কষ্ট পাই, এবং বাসনাকেও চিরদিনের মতো সুখী করতে পারি না, পূর্ণ করতে পারি না। বিষয়ে আসক্ত হতেই হয়, তার ফলে আবার আমাদের জন্ম লাভ করতে হয়। তারপর বিশ্বদেব আত্মা কি কর্ম প্রভাবে বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করেন সে সম্বন্ধে বিশ্বদেব যা বলেছিলেন তা আমি আপনাদের আবার আগামী সপ্তাহে বলবো।